বলুন ইনশাআল্লাহ। কেন ভাইজানদের পরে ওয়াজ নসিহত করা এটা ভাগ্যের বিষয়। আবু জাহর সিদ্দিকী ভাইজান ওয়াজ নসিহত করেছে, কথা হচ্ছিল ভাইজানের সাথে, জিজ্ঞাসা করছিল আপনার বাড়ি কোথায়? আমি বললাম ভাঙড়ে। বলে ও আচ্ছা, বুঝতে পেরেছেন? 24 পরগনা ভাঙড়ের একটা নাম আছে, আগে ছিল না, এই কিছুদিন হচ্ছে মানে একটা নাম ছড়িয়ে গিয়েছে। তো যাক, ওদিকে যাবো না, আলোচনার দিকে আসবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাদা ফুলকে পছন্দ করি, সাদা ফুলকে পছন্দ করি, তুমি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সাদা ফুলকে পছন্দ করি, তুমি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, পাক মাহফিলে চলে আসুন। আল্লাহ পাকের কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ও আমার ফেরেশতাগণ আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই। বলুন সুবহানাল্লাহ। আমরা কে? আমরা আল্লাহর কে? বুঝতে পারেননি মনে হচ্ছে না? আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর নবীর প্রতি কারা দরুদ পড়ে? বলে দিলাম, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর উপরে আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পাঠায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও। আর একবার বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর নবীর উপরে দরুদ না পড়ি তাহলে আল্লাহ রসুলের কোনো কিছু এসে যাবে? একটু কথা বলতে হবে, এসে যাবে? কারণ আল্লাহ রসুলের কিছু এসে যাবে না। আল্লাহ স্বয়ং আমার নবীর উপরে দরুদ পাঠায়। বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ছেন মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে কেউ পড়ছেন। পড়তে হয় বলে পড়ছেন, পড়তে হয় বলে পড়ছেন। আপনার অন্তর থেকে দরুদ পড়ার আওয়াজ এরকম না। দরুদ তেলাওয়াত করেছিল কলকাতা মানিকতলা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কে হয়? হ্যাঁ, কি নাম শুনেছেন? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আমরা মানি তো। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতার জমিনে শুয়ে আছে হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তিনি দরুদ পড়েছেন, আজকে আমরা পড়ছি। কি দরুদ পড়েছে? কি দরুদ তেলাওয়াত করেছে? দরুদ তেলাওয়াত করতে করতে কাঁদতে কাঁদতে সিজদায় চলে গিয়েছে। কি আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি নবীকে দেখব। আমি আপনি দরুদ তেলাওয়াত করার পর একবারও বলেছি যে নবীকে দেখব? এই ভালোবাসা নিয়ে আমরা দরুদ তেলাওয়াত করি? বলুন, তেলাওয়াত করি না। তো দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কি বলছে? আল্লাহ আমি নবীকে দেখব, আল্লাহ আমি নবীকে দেখব। এইভাবে দরুদ তেলাওয়াত করে সিজদায় করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার হাবিবকে আমাকে দিদার দেন। আচ্ছা বলুন, রাসূলুল্লাহর দিদার যে পেয়ে যাবে সে ব্যক্তিটা জাহান্নামী না জান্নাতি? সে ব্যক্তিটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাসূলের দিদার পাওয়া তো সহজ ব্যাপার। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীরের কথা বলছি। এ জানেরা যুবকেরা, শোনো শোনো শোনো, আমরা দরুদ তেলাওয়াত করি আর হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দরুদ তেলাওয়াত করেছে। এমন করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আমি নবীকে দেখব, আল্লাহ আমি নবীকে দেখব। এ যুবকেরা, এমন করে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আল্লাহ পাকের কাছে কাদা কাদা করতে করতে 1 তারিখে আমার আল্লাহ পাক হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির উপরে খুশি হয়ে গেলেন। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির উপরে রাজি হয়ে গেলেন। খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাক আল্লাহ রাসূলের দিদার খানা দিয়ে দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ রাসূলের দিদার পেয়ে গেছে কে? হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতার জমিনে শুয়ে। এ যুবকেরা, খুব ভালো করে মন দিয়ে শোনো। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দিদার পাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতে লাগেন, ও বাবা সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তুমি এমন করে কেন কাঁদো? এমন করে কেন নোনাজারি করো? কিসের জন্য এত কাঁদো? বলো বলো বলো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য কি করতে পারি? কিসের জন্য এত কাঁদো? কি করতে পারি বলো, কি দরকার তোমার? হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি কিছু চাই না, সব সময়ের জন্য আপনাকে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছিল, ঠিক আছে, তুমি প্রতি বছরে একবার করে আমাকে দেখতে পাবে, তোমার সাথে প্রতি 1 বছর পর আমি দিদার দেবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা তো পীরকে ভালোবাসি, পীরের কথা শুনতে ভালোবাসি। তবে শোনো, হযরতে সুফিয়াতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর ঠান্ডা হবে না, বছরে যদি একবার করে আমার দিদার দেন, আমি সুফিয়াতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সন্তুষ্ট হব না, আমি সুফিয়াতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি খুশি হব না। এ যুবকেরা, আল্লাহ রসুল বলেছিল, ঠিক আছে, আমি নবী কথা দিলাম, 6 মাস অন্তর অন্তর তোমার সঙ্গে দিদার দিয়ে দেব। বাইরের দিকে এদিক ওদিকে চেয়ে কোনো লাভ নেই, কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, লাইট, খালি লাইট। এক্ষুনি যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কি কথা বলেছি, আপনি বলতে পারবেন না। তবে সবার সামনে লজ্জা দেওয়াটাও ঠিক হবে না। চাচাজি ঠিক। আল্লাহ রসুল বলছে যে বছরে একবার করে দেখা দেবে। আর হযরতে সুফিয়াতি আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বছরে যদি আপনি একবার দেখা দেন, আমার অন্তর ঠান্ডা হবে না। কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে। আল্লাহ রসুল বলেছেন 6 মাস অন্তর অন্তর দেখা দেবো। কলকাতা মানিকতলা হযরত সুফিয়াতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এতটা মহব্বত করি, আপনাকে এতটা প্যার করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 6 মাস পরে পরে আমার দিদার দেন, আমি সুফিয়াতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সন্তুষ্ট হব না, আমার মন বুঝবে না। আপনাকে বড় প্যার করি, আপনাকে বড় আদর করে প্যার করি। এ যুবকেরা, আল্লাহ রসুল বলেছিল, ঠিক আছে বাবা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, প্রতি মাসে মাসে একবার করে আমার দিদার পাবে। আল্লাহ রসুলের কথা শোনার পরে হযরত সুফিয়াতি আলী ওয়াইসি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি 6 মাস পরে আপনি যদি মাসে একবার করে দেখা দেন, আমার অন্তর ঠান্ডা হবে না, আমার মন বুঝবে না। আপনাকে আমি বড় মহব্বত করি, আপনাকে বড় প্যার করি। আল্লাহ রসুল বলেছিল, ঠিক আছে, আমি নবী কথা দিলাম, প্রতি সপ্তাহে একবার করে তোমার দিদার দেব। এ যুবকেরা, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহে যদি একবার করে দেখা দেন, আমার অন্তর ঠান্ডা হবে না, আমার মন বুঝবে না, আমার চোখ বুঝবে না, আমার জান বুঝবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে অতটা মহব্বত করি, আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছিল, ঠিক আছে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, প্রতিদিনেতে একবার করে আমার দিদার পাবে। প্রতিদিনে একবার করে দিদার পাবে। শুনছেন তো? প্রতিদিনে একবার করে রাসূলুল্লাহর সাথে দিদার হবে। হযরত সুফিয়াতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আবার বললেন, আমার অন্তর ঠান্ডা হবে না। রাসূলুল্লাহর প্রেম যার ভিতরে থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা যার ভিতরে ঢুকে যায়, সেই ব্যক্তিটা আর দুনিয়ার কোনো কাউকে চায় না। সব সময়ের জন্য রসুল রসুল রসুল।
কিছুদিন আগে ফুরফুরা শরীফে পীরজাদা তোয়া সিদ্দিকী কিরাত প্রতিযোগিতা হয়, জানেন তো? কয়েকদিন আগে একটা বাংলাদেশের মানে বক্তা, উনি কিরাত বলছিলেন, একটা গজল বলছিলেন। ওই সময়ে একজন উঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না? দেখেছেন তো? চলুন ওদিকে বাড়াবো না, যে কথা বলছিলাম। কথায় কথায় অনেক কথা বেড়ে যাক, মেন উদ্দেশ্য ঘটনার দিকে চলে যাক। সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দিনে একবার করে দেখা দেন, আমার অন্তর ঠান্ডা হবে না, আমার চোখ বুঝবে না, আমার হাত বুঝবে না, আমার জান বুঝবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে বড় মুহাব্বত করি। ঠিক আছে, রাসূলুল্লাহ আবার বললেন, ঠিক আছে, প্রতি ঘন্টায় আমি একবার করে টাকা দেবো। বলুন সুবহানাল্লাহ। যেখানে বলেছিল প্রতি বছরে একবার, ঘন্টায় চলে এসেছে। আবার মন বুঝছে না। ভালোবাসেন তো রসুলকে? বিয়ার করেন তো? অন্তর দিয়ে ভালোবাসবেন। আচ্ছা বলুন তো, ইমানটা কি? ইমান, ইমান যদি না থাকে নামাজ আদায় করে কোনো লাভ আছে? নামাজ বেকার। ইমান যদি না থাকে রোজা রেখে কোনো লাভ আছে? রোজা রাখা বেকার। ইমান যদি না থাকে দাঁড়িয়ে রেখে কোনো লাভ আছে? বেকার। ইমানটা কি সর্বপ্রথম জানতে হবে। ইমানটা কি জানি? আল্লাহ রাসূল বলেছে যে তোমার মায়ের চাইতে, তোমার পিতার চাইতে, তোমার ছেলে পিলের চাইতে, স্বামী স্ত্রীর চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। সবার চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসা নামই হচ্ছে ঈমান। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি ঘন্টায় যদি আপনি আমাকে দেখা দেন, আপনি যদি আমাকে দিদার দেন, আমার মন বুঝবে না আমি আপনাকে বড় মুহাব্বত করি, আপনাকে বড় পিয়ার করি। জানেরা শোনো শোনো শোনো, মুফতি চাচা জানেরা শোনো শোনো শোনো, আল্লাহ রাসূল আবার বলেছিল প্রতি মিনিটে মিনিটে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার দিয়ে দেব। কলকাতা মানিকতলা সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মিনিটে মিনিটে দেখা দেন, আমার অন্তর ঠান্ডা হবে না, আমার অন্তর বুঝবে না। আল্লাহ রাসূল বলেছিল, ঠিক আছে, যখনই আমার দেখার চেষ্টা করবে, যখনই আমার দেখার তোমার মন চাইবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার দিদার দিয়ে দেব। আর মানে চোখের পলক মারতে দেরি হবে, আল্লাহ রাসূলের সাথে হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার করা দেরি হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চোখের পলক মারতে দেরি হবে, কিন্তু সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ রাসূলের দিদার পেতে দেরি হবে না। কলকাতা মানিকতলা সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় রাসূলের নুমা। রাসূলের নুমা। তারা তো ভালোবেসেছে, আমরা বাসছি। তারা দরুদ পড়েছে আর আমরা পড়ছি। জলসা দিলে, জলসার মাহফিলে মানুষকে পাওয়া যায় না, যুবক ছেলেদের পাওয়া যায় না। এইখানে যদি একটা গান বাজনা আপনি দিয়ে দেখেন, গান বাজনা দিয়ে দেখেন, এইখানে কিন্তু হাজারো হাজার যুবককে দেখা যাবে, হাজারো হাজারে যুবক এখানে বসে থাকবে।
শরিয়াতের কথা হবে, দিনের কথা হবে, সেখানে আপনি পাবেন না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জনাবে সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশি হাজরতে বিলালের মধুর আযান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা বাড়িতে বসে বসে জরির কাজ করছেন, শুনে নিন। বাড়িতে বসে বসে জরির কাজ করছেন, বসে বসে দরুদ তেলাওয়াত করবেন। আপনার টাইম আমি বার করে দিচ্ছি। অনেকে বলে দরুদ তেলাওয়াত করার টাইম পাইনি, দরুদ তেলাওয়াত করার টাইম নেই। টাইম বার করে দিচ্ছি আমি। রাস্তায় ঘুরছেন, মাথায় টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, দাঁড়িয়ে 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 দরুদ পড়তে পড়তে চলে যাবে। বাড়িতে বসে বসে কাজ করছেন, বাড়িতে বসে বসে কাজ করছেন, এদিকে কাজ হাতে করবেন আর মুখে নবীর দরুদ তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা সুন্দর গাছের ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দরুদ তেলাওয়াত করবে। দরুদ তেলাওয়াত করলে কি হয়? নবীর ভালোবাসা হয়, অন্তরে নবীর ভালোবাসা জন্মায়। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এমন দরুদ তেলাওয়াত করেছিলেন, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ পাক দিদার দিয়েছিল। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনে জানেন তো, জুম্মার নামাজের পর আসরের নামাজের পরে জুম্মার দিনে দরুদ আছে, ওই দরুদ তেলাওয়াত করবে। সর্বপ্রথম আল্লাহ পাক রাসূলকে ডেকেছিল, রাসূল আপনার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। হাবিব আপনার উম্মত উম্মতির জন্য আমি 11 মাস রোজাকে ফরজ করেছি। 11 মাস রোজাকে ফরজ করেছি। আল্লাহ রাসূল ফিরে চলে আসছেন, আল্লাহ রাসূল চলে আসছেন। মন খারাপ, আমার উম্মত উম্মতিরা কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে রোজা আদায় করবে, চিন্তা করছি। কারণ আমার উম্মত উম্মতিরা বড় কমজোর হবে। আমরা কমজোর নয়, আমাদের ঈমান কমজোর। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা তাই পড়তে পারছি। আর যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, তাহলে আমরা কেউ মনে হচ্ছে নামাজের ধারে পাশে যেতাম না। আল্লাহ পাকের কাছে গিয়ে বলছেন, আল্লাহ আমার উম্মত উম্মতিরা বড় কমজোর হবে, আল্লাহ আপনি নামাজকে কমিয়ে দিন, আপনি
নামাজকে কমিয়ে দিন। আল্লাহ পাক আমার রাসূলকে কতটা ভালোবাসেন, আল্লাহ পাক আমার রাসূলকে কতটা মোহাব্বত করেন, কতটা পিয়ার করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব আপনার উম্মত উম্মতি বড় কমজোর হবেন, হাবিব আপনার উম্মত উম্মতি হায়াত অনেক কম পাবেন। ও আমার হাবিব, আপনি এত কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন। কিসের জন্য কাঁদেন? আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আপনার জন্য জান্নাত বানিয়েছি, আপনার জন্য দুনিয়া বানিয়েছি, আপনার জন্য মানুষকে সৃষ্টি করেছি। আপনাকে যদি আমি আল্লাহ না বানাতাম, জমিন আসমান কিছুই আমি আল্লাহ বানাতাম না। আপনি কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন। কিসের জন্য কাঁদেন, কিসের জন্য কাঁদেন? আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আমার উম্মত উম্মতির নামাজকে আপনি কমিয়ে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির নামাজকে কমিয়ে দিন। আমার উম্মত উম্মতি বড় কমজোর হবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ আপনি নামাজকে কমিয়ে দিন। এই যুবকেরা, আল্লাহ পাক নবীর খাতিরে আল্লাহ পাক বলতে লাগলেন, ঠিক আছে হাবিব, আমি আল্লাহ তোমার উম্মত উম্মতির জন্য 5 ওয়াক্ত নামাজকে বাদ দিলাম, আমি 45 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে মন দিয়ে বুঝবেন, না বুঝতে পারলে কিন্তু গন্ডগোল আছে। আবার আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ আপনি কমিয়ে দিন, কমিয়ে দিন। এ যুবকেরা, আল্লাহ পাক আমার রাসূলের খাতিরে আবার 5 ওয়াক্ত নামাজ বাদ দিলেন। শুনছেন তো নাকি? সর্বপ্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এইভাবে আল্লাহ রাসূল আবার কাঁদেন, সিজদায় পড়ে রোনাজারি করেন, আল্লাহকে বলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতির নামাজকে আপনি কমিয়ে দিন। আমার উম্মত উম্মতি 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক আপনি কমিয়ে দিন, কমিয়ে দিন। আবার 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে কমাচ্ছেন কেন আল্লাহ? একেবারে তো 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করতে পারত। আল্লাহ 5 ওয়াক্ত করে কেন কমাচ্ছেন? হাবিব, আপনি যদি আপনার উম্মত উম্মতির আমি যদি একেবারে 45 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে দেই আর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেই, ও আমার হাবিব, আপনি আমার কাছে আসবেন না, আপনার কোনো দরকার লাগবে না। আমি আল্লাহ পাক আপনাকে বড় মোহাব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। আপনার দেখার জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাতে লেগেছি। বুঝতে পারেননি? একেবারে যদি আমি 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেই আর 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ করি, আমার কাছে তো আর আসবেন না। আমি আল্লাহ আপনাকে দেখার জন্য, হাবিব আপনাকে দেখার জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাই। কমিয়ে 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 আল্লাহ পাক আমাদের জন্য 45 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে উম্মতি মুহাম্মাদির জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার কাঁদেন, আল্লাহ পাক আপনি যে 45 ওয়াক্ত নামাজে বাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে এই 45 ওয়াক্ত নামাজের সওয়াব কি পাবে না?
আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আপনি যে 45 ওয়াক্ত নামাজ যে বাদ দিলেন, আমার উম্মাত উম্মতি তো এই 45 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে বার হয়ে গেল। আল্লাহ পাক হাবিবকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, শোনো শোনো শোনো, আমি রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে উম্মত, তোমার যে উম্মত তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ নামাজকে কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সওয়াবকে কমাইনি। আমি আল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ল, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে রাসূলুল্লাহর খাতিরে 45 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য কি করেছে? ফরজ করেছে। হাবিব আপনার খাতিরে, আপনার উম্মত উম্মতি, আমার বান্দা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মত উম্মতি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসছে না? রোজা এখন 1 মাস ফরজ। সর্বপ্রথমে আল্লাহ রমজান রোজা ফরজ করেছিল 11 মাস, তারপরে এটা আমাদের জানি, জানা আছে। সর্বপ্রথমে আল্লাহ 11 মাস রোজাকে ফরজ করেছে। এগারো মাস রোজাকে আল্লাহ ফরজ করেছিল, কিন্তু বাকি 10 মাস রোজা কোথায় গেল? কথা বলে না। বাকি 10 মাস রোজা আল্লাহ বাদ দিয়েছে। কার খাতিরে? আর ভাইজানরা এসছে, ওরা ওনার কাজ করুক না, যার কাজ তাকে করতে হবে। আমার কাজ বলা, আপনাদের কাজ শোনা। যদি ভালো করে না শোনেন তাহলে কি বলবো? এমনি সবে বেলাতে সময় ইমাম সাহেবদের প্রথমে চাপ থাকে, তারপরে বাড়ি বাড়িতে পড়তে হয়। প্রত্যেক বাড়িতে পড়ে পড়ে এমনি গলার অবস্থা খুবই খারাপ আছে। কদিন আগে বৃহস্পতিবার আর সোমবারে পরস্পরের দুটো জলসা ছিল ভাঙড়, বুঝলেন? আপনাদের দোয়ায় আল্লাহ পাক টুকটাক নিয়ে যায়। ভালোবাসা মহাব্বতে আপনারা বলেছেন এসেছি, আল্লাহ পাক 2-4 কথা আমাদের কিছু বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। পরবর্তী বক্তা এসেছে ভাইজান আমার, ছোট্ট করে একটা গজল বলবো নাকি ছেড়ে দেবো? আরেকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। হবে না? সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি,
মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাগতাম আমি পেলে পরে সুরমা বলে গায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর রওজাতে শুয়ে নবী কাঁদে চারে চারু পাপে বারা গুনাই বারা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে চারে চারু পাপে বারা গুনাই বারা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জানি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জানি আল্লাহ দরবারে পড়ে নবী সেজদায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা যেটা হবে না সুবহানাল্লাহ যেটা হবে না আরে তাকবীর ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ও মাইক দা দিদিও গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম
রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা সাদা ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে সুবহানাল্লাহ সাদা ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে রাখলাম গেতে মালা সুযোগ পেলে পারাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে রাখলাম গেতে মালা তাই লাল ফুলকে তুলে তুলে রাখলাম গেতে মালা সুযোগ পেলে পারাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজানকে বসিয়ে অনেক করার নাত বললাম আর একটা ছোট নাত বলে আমি শেষ করব কেউ রাগ করছেন নাকি এসেছে যখন আলোচনা করবে এসেছে যখন আলোচনা করবে খুব সুন্দর লাগবে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন শেষ নাত বলে আমি বিদায় নেব দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের গরিন আসমান জমিন সবই তোমায় চিনেছে সবই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে বনের গরিন আসমান জমিন সবই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই গাম মিশকে আতর যার গায়ের ওই গাম তোমার কদমে মোর
হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না নবীজিকে ভুলেছে হযরত বিলাল বুকে পাথর দিও নবীকে ভুলি আমাদের বুকে যদি কেউ পাথর বসিয়ে দেয় একদম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা বিদায় নিচ্ছি ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে ভাষাগত যদি কেউ দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনের খেদমত আল্লাহ পাক আমাদের দ্বারাই আল্লাহ করিয়ে দেয় আপনাদের চেনা পরিচিত ছেলে আমি তালসারিবাগ মদিনা মসজিদের ইমাম কম বেশি সকলেই চেনেন এই যে মসজিদের ইমাম সাহেব আছে চাচাজি আমরা একসাথেই খতম মিলাদ একসাথেই করে থাকি আল্লাহ পাক যা কিছু বলিয়েছেন আল্লাহ কবুল করেন এবং সকলে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আল্লাহ পাক আমাকে যেন আস্তে আস্তে দিনের খিদমত করার তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা চেয়ার দে না রে চেয়ার দে